ঘটনাটি ছিল মধ্যরাতের। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি, বছরের পর বছর ধরে যেটা জনশূন্য হয়ে আছে। লোকমুখে শোনা যায় এই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ কেউ বলে সেখানে এক মহিলা আত্মহত্যা করেছিল। আজকের রাতটা ছিল সেই ঘটনার বার্ষিকী। বাড়ির চারপাশে অদ্ভুত নির্জনতা ছড়িয়েছিল। সাইমন, একজন যুবক, কৌতূহলবশত বাড়ির দিকে পা বাড়ালো। বন্ধুরা সবাই বলেছিল যে এই বাড়িতে গেলে নাকি মানুষের আত্মার শান্তি নষ্ট হয়, কিন্তু সাইমন এইসব কথা বিশ্বাস করে না। সে বাড়ির ভেতরে ঢোকার আগে চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে একটা শীতল বাতাস সাইমনের মুখে এসে লাগলো। ঘরটা অন্ধকার। সাইমনের টর্চের আলোয় দেখা যাচ্ছে ধুলোমাখা ফার্নিচার। দেয়ালের রং চটে গেছে, মাকড়সার জাল সর্বত্র। সাইমন ঘরের এক কোণে একটা টেবিল দেখতে পেল। টেবিলের উপর একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা খুলে সাইমন পড়তে শুরু করল। ডায়েরির প্রতিটা পাতায় লেখা ছিল এক মহিলার কষ্টের কথা। তার নাম ছিল লিনা। তার স্বামী ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে লিনাকে দিনের পর দিন নির্যাতন করত। লিনা তার যন্ত্রণার কথা এই ডায়েরিতে লিখেছিল। শেষ পাতায় লেখা ছিল, আজকের রাতটাই আমার শেষ রাত। আমি আর সহ্য করতে পারছি না। এ বাড়িতেই আমার যন্ত্রণা শেষ হবে। সাইমনের হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল। হঠাৎ সে অনুভব করল ঘরের তাপমাত্রা হঠাৎ করে আরো কমে গেছে। টর্চের আলোতে সে দেখতে পেল একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সাইমনের গলা শুকিয়ে গেল। ছায়াটা লিনার। তার চোখে অশ্রু, ঠোঁটে হাসি, কিন্তু সেই হাসি ছিল ভয়ঙ্কর। সে ধীরে ধীরে সাইমনের দিকে এগিয়ে এলো। সাইমন চিৎকার করতে চেয়েও পারল না। লিনার ছায়া তার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করেই সাইমনের মনে হলো তার শ্বাস আটকে আসছে। সে কিছুতেই নড়তে পারছে না। লিনার ছায়াটা তার হাত ধরে তাকে টেনে নিয়ে গেল বাড়ির এক অন্ধকার কোণে। সাইমন দেখল সেই কোণায় একটা পুরনো দড়ি ঝুলছে। লিনার ছায়াটা দড়িটা হাতে নিয়ে সাইমনের গলায় পরিয়ে দিল। সাইমনের চোখে অন্ধকার নেমে এলো। তার শরীর থেকে সমস্ত শক্তি হারিয়ে গেল। দড়িটা টানতে শুরু করল। সাইমনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ধীরে ধীরে তার জ্ঞান হারাতে লাগল। পরের দিন সকালে গ্রামের লোকজন বাড়িটার সামনে ভিড় করল। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখল সাইমনের দেহ দড়িতে ঝুলছে। তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ, কিন্তু তার চোখগুলো ছিল ভয়ঙ্কর ভয়ে বড় বড়। গ্রামের লোকেরা বলল, লিনার আত্মা আবারও ফিরে এসেছে। যারা এই বাড়িতে প্রবেশ করবে তারা আর কখনো ফিরে আসবে না। সাইমনের মৃতদেহের পাশেই পড়েছিল সেই পুরনো ডায়েরি, যার প্রতিটা পাতায় লেখা ছিল এক মহিলার অসহায়ত্ব আর যন্ত্রণার কাহিনী। এরপর থেকে গ্রামের লোকেরা সেই বাড়িটার নাম দিয়েছিল মৃত্যুর বাড়ি। রাতের বেলায় কেউ আর কখনো সেই বাড়ির দিকে পা বাড়ায় না। শুধু মধ্যরাতের নিস্তব্ধতায় শোনা যায় একটা মেয়ের কান্না আর একটা যুবকের অস্ফুট চিৎকার।